হাই শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা এসএসসির নবম দশম শ্রেণীর এনসিটিভি কর্তৃক যে বোর্ড বই প্রকাশিত হয়েছে সেই বইয়ের আমরা এসএসসি নবম দশম শ্রেণীর সেই বইয়ের তৃতীয় অধ্যায়ের সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ের আমরা 3.2 এর 10 নম্বর অঙ্কটি সমাধান করতে যাচ্ছি। 10 নম্বর অঙ্কটির প্রশ্ন যেটা রয়েছে, আমাদের প্রশ্ন রয়েছে যেটা, সেটা হচ্ছে m প্লাস 1/m ইজ ইকুয়াল a। m প্লাস 1/m ইজ ইকুয়াল a হলে m কিউব প্লাস 1/m কিউব এর মান নির্ণয় করো। প্রশ্নটা এমন, m কিউব প্লাস 1/m কিউবের মান নির্ণয় করো, অর্থাৎ এটাকে আমরা a ধরি আর এটাকে b যদি ধরি তাহলে a কিউব প্লাস b কিউব। সেক্ষেত্রে এটা অঙ্কটির সমাধান করতে গিয়ে যে সূত্রটার প্রয়োজন হবে সেই সূত্রটা আমরা এখানে সুন্দরভাবে একটু নোট করে নেব। সূত্রটা হচ্ছে, এখানে a কিউব প্লাস b কিউব ধরে আমরা সূত্র নিয়ে নেব। a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব, এটার সূত্র হচ্ছে আমাদের উদ্দীপকে যেটা আছে এটা a আর এটা b যদি ধরি, a প্লাস b, a প্লাস b এর মাধ্যমে সূত্র, সেটা হচ্ছে a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই হচ্ছে আমাদের a কিউব প্লাস b কিউবের যে সূত্রটা, এই সূত্রটা হচ্ছে a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা a কিউব প্লাস b কিউবের যে সূত্র, এই সূত্রগুলো আমাদের, এই সূত্রই না শুধু, যে কোনো সূত্র অত্যন্ত গুরুত্ব সহকারে কন্ট্রোল করতে হবে। সূত্র ছাড়া কিন্তু অঙ্ক করা সম্ভব নয়। প্রত্যেকটা অধ্যায়েরই প্রত্যেকটা পার্টেরই আলাদা আলাদা কিছু কিছু সূত্র হয়ে থাকে, যে সূত্রগুলো আমাদের অবশ্যই কন্ট্রোল করতে হয়, মুখস্থ করতে হয়, সূত্রের মাধ্যমেই অঙ্কগুলো করতে হয়, নয়তোবা অঙ্কগুলো সমাধান করা অতটাও সহজ হয় না আর কি। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই সূত্রগুলো কন্ট্রোল করতে হবে। a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়াল a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই সূত্রের মাধ্যমে এই অঙ্কটা সমাধান করব। আমরা এই অঙ্কটা সমাধান করতে গিয়ে, অর্থাৎ এটার a কিউব প্লাস b কিউব অর্থাৎ m কিউব প্লাস 1/m কিউবের মান নির্ণয় করতে গিয়ে আমাদের উদ্দীপকে যেটা দেওয়া আছে, এইটা m প্লাস 1/m ইজ ইকুয়াল a, এইটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের অঙ্কটা সমাধান করা সম্ভব। সেই ক্ষেত্রে আমরা সর্বপ্রথমেই সমাধানের সর্বপ্রথমে আমরা যে টপিকটা উদ্দীপকে ছিল সেটা দেওয়া আছে বলে নিয়ে নেব। দেওয়া আছে বলে সুন্দরভাবে m প্লাস 1/m সমান a, এটা অর্থাৎ উদ্দীপকে যেটা ছিল m প্লাস 1/m ইজ ইকুয়াল a, এই বিষয়টা আমরা, অর্থাৎ এই টপিকটা উঠিয়ে নিলাম, দেওয়া আছে বলে m প্লাস 1/m ইজ ইকুয়াল a, এটা উঠিয়ে নিলাম। এখন আমাদের এইটার উপর নির্ভর করে আমাদের মান নির্ণয় করতে বলছে এটার। তো যে অংশের মান নির্ণয় করতে বলছে এইটাকে আমরা প্রদত্ত রাশি হিসেবে লিখব। যখনই বলবে যে মান নির্ণয় করো অথবা দেখাও যে, তখন আমরা এটাকে প্রদত্ত রাশি বলে উঠিয়ে নেব। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি বলে আমরা এই অংশটা উঠিয়ে নেব, m কিউব প্লাস 1/m কিউব, m কিউব প্লাস 1/m কিউব, এটার মান নির্ণয় করব। তো এটার মান নির্ণয় করতে গিয়ে আমরা, যেহেতু মান নির্ণয় করতে বলছে, আমরা প্রদত্ত রাশি বলে এটা উঠিয়ে নিলাম। এরপরে এটা থেকে আমরা সূত্র ব্যবহার করব, এটাকে a ধরে এটাকে b ধরে, a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের যে সূত্রটা, এটার সূত্রটা ইউজ করব আমরা সর্বপ্রথমেই, m কে a ধরে আর 1/m কে b ধরে। সেক্ষেত্রে সূত্রটা দাঁড়াচ্ছে a প্লাস 1/a অর্থাৎ a প্লাস b, এটা m a আর 1/m হচ্ছে b, a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা আমরা সূত্রটা নিলাম।
এই সূত্রের মাধ্যমে এখন আমরা এটা সমাধান করব। m প্লাস 1/m এর মান হচ্ছে a, আমরা a লিখে দেব এটার পরিবর্তে, অর্থাৎ m প্লাস 1/m এর পরিবর্তে a যেটা উদ্দীপকে ছিল এই a ব্যবহার করব আমরা এখানে। a এর উপরে কিউব প্লাস এখানে মাইনাস এই 3 কাটা এই 3 থাকবে এবং তার সাথে a প্লাস 1/m প্লাস 1/m এর পরিবর্তে আবারও a, এখানে a। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি a কিউব মাইনাস 3a, এরপরে এখান থেকে কিন্তু আর কোনো সমাধান করা সম্ভব নয়। এখানে যদি কোনো সংখ্যা থাকতো তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে একটা সামারি সমাধান নির্ণয় করতাম, কিন্তু এখানে আর কোনো কাজ করা সম্ভব নয়। তাহলে আমরা এই অঙ্কটার এই মান দেওয়া আছে এইটার উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি এখানে অঙ্কটার অ্যান্সার। অতএব লিখতে পারি নির্ণয় মান a কিউব মাইনাস 3a, এটা হচ্ছে আমাদের এই প্রদত্ত রাশির একটা অ্যান্সার। অর্থাৎ এই পর্যন্ত আমাদের অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই 10 নম্বর অঙ্কটির সমাধান যদি কারো কাছে ভালো লেগে থাকে, সহজ মনে হয়ে থাকে, তাহলে সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনকে বাজিয়ে দিন। এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, পেজটাকে ফলো দিয়ে আমাদের প্রত্যেকটা অঙ্কের সমাধান সহজেই আপনাদের কাছে পৌঁছাতে সহায়তা করুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।